গাইজ আজকে আমি একদম নতুন একটা ভিডিও বানানোর জন্য এখানে চলে আসলাম। যেহেতু আমার পেজটাতে আমি সবসময় নিউজ দেই বা সিনেমা রিভিউ দেই, আজকে হচ্ছে একটা খাবার ব্লগ দিব। আর আজকের খাবারের আয়োজন করেছে হচ্ছে রবিকুল ভাই। আর এখানে সবাই বসে আছে, সেটা দেখতেই পাচ্ছেন যে সবাই খাওয়ার জন্য বসে আছে। এই তোমরা কি খাওয়ার জন্য বসে আছো? দেন এটা কিন্তু খাওয়ার জন্য বসে আছে, কিন্তু তারপরে বলছে যে না। হ্যাঁ, এটা কি মানা যায়? এই সময় সত্যি কথা বললো, সত্যি কথা না বললে কিন্তু তার খাবার দেওয়া হবে না, ঠিক আছে? যে বলবে যে না আমার খাবার দেওয়ার জন্য, আমি খাবার খাওয়ার জন্য বসিনি, তার খাবার দেওয়া হবে না, ঠিক আছে? কারণ যারা দর্শক দেখবে তাদেরও অনেক ক্ষুধা লাগবে এই খাবার দেখার পরে, কারণ এত সুন্দর খাবার তারা হয়তো প্রথম দেখছে। তো যে খাবারটার আয়োজন করেছে বা যে রান্না করেছে আমি এখন তাকে দেখাবো, আপনারা তাকে দেখতে থাকেন। এটা হচ্ছে রফিকুল ভাই। রফিকুল ভাই খাওয়ার আয়োজন করেছে। এই যে রাঁধুনি খাবার বাড়ছে অনেক সুন্দর করে। তার খাবার বাড়ার পদ্ধতিটা অনেক সুন্দর। এই যে একজন ডিম দিচ্ছে, একজন মাংস দিচ্ছে, আর সবাই মোটামুটিভাবে প্রস্তুত খাবার নেওয়ার জন্য সবাই খাবার নিচ্ছে। এই যে বাকি লোক বসে আছে, আর এই যে রফিকুল ভাই যে হচ্ছে মূলত এইটার অ্যারেঞ্জ করেছে, এই পিকনিকটার। ভাই, পিকনিকটা নিয়ে কিছু একটা বলেন। আসলে প্রায় প্রায় এরকম করি, যেহেতু সবাই আমরা একসাথে থাকি এখানে, একসাথে আমরা সারাদিনই থাকা হয়, প্রায় সবাই একসাথে 14 ঘন্টার মতো থাকা হয়। তো আমরা সবার সাথে সবাই যেন আন্তরিকতা থাকতে পারি, এই জন্য আমরা প্রায় প্রায় এরকম একটা সবাই যে গেট টুগেদার করি আর কি। সারাদিন তো গেট টুগেদার হয়, তারপর আমরা সবাই একসাথে একটু একসাথে বসা, একটু কথা বলা, একটু নিজের সারাদিনের যে কষ্ট বা অভিজ্ঞতা এটা শেয়ার করা, এই জন্য আমাদের মাঝে মাঝে এরকম করা হয় আর কি। তো আমাদের এটা করার কথা আরও অনেক আগে ছিল, তো আমরা এবার অনেক দেরি করে ফেলছি, কারণ আমরা সবাই একটু ঝামেলার ভিতরে ছিলাম। ঝামেলা বলতে কাজের অনেক প্রেশার ছিল আমাদের অনেক দিন। এখন প্রেশার কমার কারণে আজকে আমাদের প্রেশার কমছে, এই জন্য আজকে আমরা এটা করে ফেলছি। আর এটা স্পেশাল আমরা যশোর থেকে কোয়েল পাখি আনাইছি, যে আমরা কোয়েল পাখি খাবো। ঢাকায় তো ওরকম ভালো পাওয়া যায় না। যশোর একটা খামার থেকে আমরা কোয়েল পাখি আনাইছি। তো আমাদের পরিচিত এক ভাইয়ের খামার ছিল, তো ওনার মাধ্যমে আমাদের এটা আনা আর কি। তাই না, আমরা হয়তো 2-3 দিন ফ্রিজে রাখা হয়েছে, তো এই জন্য আজকে আমরা এটা বের করে শুরু করে দিচ্ছি ইনশাল্লাহ। তো আশা করি ভালো হবে। আর আমাদের একটু কাজের ত্রুটি হয়েছে যে আমাদের চালটা ভালো পড়ে নাই, চালটা নরম হয়ে গেছে আর কি। এই জন্য আমার কাচ্চি পাকানোর কথা ছিল, আমরা কাচ্চিটা পাকাইতে পারি নাই, তার জন্য সব আলাদা আলাদা করতে হয়েছে। তাও কোনো ব্যাপার না আর কি। ঠিক আছে, সবাই দোয়া করবেন আমাদের জন্য। ধন্যবাদ। তো এখন সবাই খাবার নিয়ে বসে আছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে সবাই খাবার নিয়ে যাচ্ছে, এরা সবাই মূলত খাবে এখন। তো দেখা যাক কিভাবে সবাই খায়, আমরা একটু দেখতে থাকি।